প্রশ্নের উত্তর বলা যায়। বলো যে আমরা 15 বছর 17 বছর কি কি করছি, আমরা আমরা কি কি স্যার কিভাবে আমরা কি কি ফেস করছি। বিগত 17 বছর এই শেখ হাসিনা স্বৈরাচারের আমলে খুবই খারাপ অবস্থা ছিল বাংলাদেশের অবস্থা। শেখ হাসিনা যাওয়ার পরে বর্তমানে বাংলাদেশে মানে সবাই নিঃশ্বাস নিতে পারতেছে খুব ভালোভাবে। তো এইভাবেই শেখ হাসিনাকে আমরা সবসময় বয়কট করে যাব, এই স্বৈরাচারী পলাতক শেখ হাসিনাকে সবসময় মন থেকে ঘৃণা করে যাব। শেখ আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি আবার এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আওয়ামী লীগ আমার মনে হয় না অসম্ভব, বাংলাদেশ আর কখনো রাজনীতি করতে পারবে না। আমাদের জেনজি বলেন, তারপরে যে জেনারেশন আসবে সবাই তাকে বয়কট করবে, মন থেকে ঘৃণা করবে। এই স্বৈরাচার, এরকম স্বৈরাচার দুনিয়ার বিশ্বে কখনো জন্মায় নাই। ফেরাউনকে ফিল করে দিচ্ছে এই স্বৈরাচার। আমরা এমন কিছু পদক্ষেপ নিব যাতে নতুন যে জেনারেশন আছে সবাই যেন এই শেখ হাসিনাকে, এই স্বৈরাচারকে মন থেকে ঘৃণা করে। কোনো দিন আওয়ামী লীগ আন্দোলন করলে আমরা তা কঠোর হস্তে প্রতিহত করব, কঠোর হস্তে। গুপ্ত সংগঠনের মতো তারা এখন অনলাইন আন্দোলন করতে পারে। ওরা আওয়ামী লীগ হচ্ছে এখন ধরতে গেলে অঘোষিত নিষিদ্ধ একটি সংগঠন। ওরা যদি আসতে চায় রাজপথে, আমরা অলওয়েজ রেডি আছি। ওরা যদি রাজপথে আসতে চায়, আমরা অলওয়েজ রেডি আছি। আমরা তাদের শক্ত হস্তে প্রতিহত করব। খেলা হবে। আমরা শামীম ওসমানের ভাষায় বলতে চাই, আসো খেলা হবে। তোমরা পুলিশ নিয়ে খেলতে, আমরা পুলিশ ছাড়া খেলবো। তোমরা আসো, মাঠে আসো, আমরা হাত দিয়ে খেলবো। হ্যাঁ, বিএনপি ক্ষমতায় চলে আসে তাহলে আমরা কি নতুন কোনো ফ্যাসিস্টকে দেখবো না? বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই নতুন কোনো আমরা ফেসেস দেখবো না। তারেক রহমানের যদি বক্তব্যগুলো শুনেন তাহলে দেখতে পারবেন যে উনি আমরা বক্তব্যে বিশ্বাসী না। বক্তব্য বলতে উনি কাজে কিন্তু খুবই অ্যাকশন নিচ্ছে। যারা হচ্ছে যে বিএনপির নাম ভাঙিয়ে কিছু জায়গায় চাঁদাবাজি করতেছে তাদের কিন্তু উনি বরখাস্ত করে দিতেছে, দলের থেকে বাইর করে দিতেছে। তো টুকটাক একটা বড় দল, টুকটাক যারা নাম নষ্ট করতে চাইতেছে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিতেছে। তো বিএনপি কখনো এই স্বৈরাচারের মতো হবে না, এই স্বৈরাচারের মতো হবে না। তাহলে এই জাতি বিএনপির উপর আস্থা রাখতে পারে, বিএনপির উপর অবশ্যই আস্থা রাখতে পারে, যেটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আস্থা রাখতে পারবে। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ। আমরা নতুন কোনো স্বৈরাচার চাই না। আমরাও নতুন কোনো স্বৈরাচার চাই না। অবশ্যই আমরা কখনো অন্ধভক্ত হব না যে দল কখনো খারাপ কাজ করলে আমরা দলকে সাপোর্ট করে যাবো। আমরা অবশ্যই নিজেরা প্রশ্ন করবো দলকেই। এর মাধ্যমে মেসেজ শুধু আওয়ামী লীগদের জন্য, মেসেজ হবে বিএনপির জন্য। যদি বিএনপি নতুন করে ফ্যাসিস্ট হয়, ফ্যাসিস্ট সরকার গঠন করে, তাহলে এই জাতি কিন্তু আন্দোলন করা শিখে গেছে। অবশ্যই এই যে আন্দোলন করা শিখে গেছে। হ্যাঁ, অবশ্যই আমরা চাই এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। বিএনপি হোক, জামাত হোক, যদি ফ্যাসিস্ট তারা পূর্ণ নির্মাণ করতে চায় বাংলাদেশে, অসম্ভব এটা। আর বিএনপি কখনো ফ্যাসিস্ট ছিল না। আমরা 1996 থেকে শুরু করে 2004-এর নির্বাচন সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি কখনোই ফ্যাসিস্টের সমর্থন করে নাই। আমরা আশা করি ভবিষ্যতে আমাদের বিএনপি কোনো ফ্যাসিস্ট সরকার প্রতিস্থাপন করবে না। আর বিএনপি সবসময় ফ্যাসিস্টের বিরোধী ছিল। বিএনপি বারবার গণতন্ত্র পুনঃ উদ্ধারে কাজ করে গেছে। কি বলা যায়? বিএনপিতে আস্থা। হ্যাঁ, অবশ্যই বিএনপিতে আস্থা। আগামী প্রজন্ম বিএনপিতে আস্থা। অন্য সব দল যারা কোনোদিন পাকিস্তান আমল থেকে ক্ষমতা আসতে পারে না, তাদের যদি ক্ষমতা দেন বাংলাদেশের ইকোনমি ধ্বংস হয়ে যাবে। তো সবসময় সবাইকে আমি আহ্বান জানাবো বিএনপিতে আস্থা রাখার জন্য। শেষে একটা মেসেজ দিবেন যে যারা বইমেলা আসবেন তারা একটা লাথি মেরে যাবেন শেখ হাসিনা। অবশ্যই যারা বইমেলা আসবেন অবশ্যই এই স্বৈরাচারী শেখ হাসিনা, পলাতক শেখ হাসিনাকে লাথি মেরে যাবেন। অবশ্যই পরিশেষে আওয়ামী লীগের সাথে খেলা হবে। অবশ্যই আওয়ামী লীগের সাথে খেলা হবে আমাদের।